আজকে সিনেমার একটা গোপন রহস্য নিয়ে কথা বলা যাক। কেমন? এমন একটা নিয়ম যা প্রায় সব ফিল্ম মেকারই মেনে চলেন, কিন্তু আমরা যারা দর্শক তাদের চোখে এটা প্রায় ধরাই পড়ে না। কখনো কি ভেবে দেখেছেন সিনেমার কনভারসেশন সিনগুলো এত স্মুথ লাগে কেন? মানে ক্যামেরা তো সমানে কাট হচ্ছে, একবার একজনের মুখ দেখাচ্ছে আবার আরেকজনের, কিন্তু আমাদের মাথা তো ঘোরে না। কিভাবে হয় এটা এত নিখুঁতভাবে? এর পেছনে কিন্তু একটা অদৃশ্য নিয়ম কাজ করে। এটা কোনো ম্যাজিক না, বরং ফিল্মমেকারদের একটা দারুণ কৌশল। আর এই কৌশলের মূল উদ্দেশ্যটাই হল দর্শকদেরকে গল্পের ভেতরে ডুবিয়ে রাখা। তো চলুন এই রহস্যটা কি সেটা জেনে নেওয়া যাক। এই অদৃশ্য নিয়মটার একটা ফ্যান্সি নাম আছে ক্যামেরা অক্ষ বা ক্যামেরা অ্যাক্সেস। ব্যাপারটা খুব সোজা। ধরুন দুটো ক্যারেক্টার সামনাসামনি কথা বলছে। এবার তাদের দুজনের মধ্যে দিয়ে একটা কাল্পনিক সরলরেখা টেনে নিন। ব্যাস, এটাই হলো সেই লাইন অফ অ্যাকশন। আর ফিল্ম মেকিংয়ের অলিখিত নিয়ম হলো ক্যামেরা কোনোভাবেই এই লাইনটা ক্রস করতে পারবে না। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ক আর ক্ষয়ের মধ্যে যে লাইনটা, ওটাই হলো ক্যামেরা অ্যাক্সিস। আর নিয়মটা হলো যতগুলোই ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করা হোক না কেন, সবগুলোকেই এই লাইনের যে কোনো একদিকে থাকতে হবে। সবচেয়ে সহজ উদাহরণ হলো মঞ্চের নাটক। আমরা যখন নাটক দেখি, আমরা তো অডিয়েন্স হিসেবে একদিকেই বসে থাকি, তাই না? আমরা তার স্টেজের চারিপাশে ঘুরতে থাকি না। ঠিক সেভাবেই সিনেমার ক্ষেত্রেও আমাদের ব্রেন একটা কনসিস্টেন্ট ভিউ পয়েন্ট পছন্দ করে। ওকে, তো পরিচালকরা যখন এই নিয়মটা ঠিকঠাক মেনে চলেন, তখন পর্দায় ঠিক কি হয়? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? এই ছবিটা আবার দেখুন। লাইনটার একদিকে একটা 180 ডিগ্রি আর্কের মধ্যে সব ক্যামেরা রাখা হয়েছে। এর ফলে কি হয়? আমাদের ব্রেন খুব সহজেই বুঝে যায় কে কোন দিকে আছে। একটা স্পেশাল কনসিস্টেন্সি তৈরি হয়, আর আমরা একদমই কনফিউজড হই না। এর ফলে যেটা হয় তা হলো একটা কনসিস্টেন্ট স্ক্রিন ডিরেকশন তৈরি হয়। মানে কোন ক্যারেক্টার স্ক্রিনের কোন দিকে থাকবে আর কোন দিকে তাকাবে সেটা শটের পর শট একই থাকে। এতে গল্পটা ফলো করা অনেক সহজ হয়ে যায়। এই যে দেখুন, যখন ককে দেখানো হচ্ছে সে স্ক্রিনের বাম দিকে আছে আর ডান দিকে তাকাচ্ছে। ঠিক পরের শটে যখন খকে দেখানো হচ্ছে সে আছে স্ক্রিনের ডান দিকে আর তাকাচ্ছে বাম দিকে। এতে মনে হচ্ছে যেন তারা সত্যি একে অপরের দিকে তাকিয়ে আছে। ফিল্মের ভাষায় এটাকে বলে আই লাইন ম্যাচ। পারফেক্ট। ভাবা যায় জাস্ট এই একটা সিম্পল নিয়ম, আর এটাই একটা সাধারণ কনভারসেশন সিনকে বিশ্বাসযোগ্য আর সিনেম্যাটিক করে তোলার মূল ভিত্তি। কিন্তু যদি কেউ এই নিয়মটা ভেঙে ফেলে, ইচ্ছে করে হোক বা ভুল করে, তখন কি হয়? চলুন সেটাও দেখা যাক। এই যে দেখুন, ক্যামেরাটা লাইন ক্রস করে উল্টো দিকে চলে গেছে। এটাকে বলে জাম্পিং দ্য লাইন। আর এটা হলেই দর্শকের মাথা ঘুরে যায়। সবকিছু উল্টোপাল্টা মনে হতে থাকে। অবশ্য কিছু জিনিয়াস ডিরেক্টর ইচ্ছে করেই এটা করেন, দর্শকদের অস্বস্তিতে ফেলার জন্য। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? নিয়ম মানলে স্ক্রিনে একটা ক্লিয়ার স্পেশিয়াল রিলেশনশিপ থাকে, আর নিয়ম ভাঙলেই ক্যারেক্টারদের পজিশন ফ্লিপ করে যায়। যে ছিল বামে সে হঠাৎ ডানে চলে আসে। তখন আর মনে হয় না যে তারা একে অপরের সাথে কথা বলছে, মনে হয় দুজন দুই দিকে তাকিয়ে আছে। খুবই ডিসওরিয়েন্টিং একটা ব্যাপার। এই কথাটা একদম পারফেক্টলি পুরো সমস্যাটাকে তুলে ধরে। লাইন ক্রস করা মানে হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে যে মেন্টাল ম্যাপটা তৈরি হয় সেটাকে ঘেঁটে দেওয়া। ভাবুন তো, গুগল ম্যাপস দেখতে দেখতে কেউ হঠাৎ করে আপনার ফোনটা উল্টো করে ধরল। ঠিক তেমনই লাগে। আর এর ফলে আমরা স্টোরি থেকে পুরোপুরি ছিটকে যাই। তো সবশেষে আসা যাক মূল কথায়, কেন এই অদৃশ্য নিয়মটা সিনেমার জন্য এতখানি ভাইটাল? কারণ এটা শুধু কোনো টেকনিক্যাল গেমিক না, এটা স্ক্রিনে স্পেস বা জায়গাটাকে ক্লিয়ার রাখে, গল্পের কন্টিনিউটি ধরে রাখে, আর এডিটিংকে করে তোলে অনেক স্মুথ। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদেরকে গল্পের গভীরে নিয়ে যায়। আমাদের ব্রেনকে যখন দিক ঠিক রাখা নিয়ে এক্সট্রা খাটতে হয় না, তখন আমরা ক্যারেক্টারদের ইমোশনের সাথে আরও সহজে কানেক্ট করতে পারি। এক কথায় বলতে গেলে এটা হলো সিনেমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের গ্রামার বা ব্যাকরণ। আমরা যেমন বাংলা বলার সময় ক, খ বা গ্রামার নিয়ে ভাবি না, কিন্তু ঠিকঠাকই বলি, এই নিয়মটাও ঠিক সেভাবেই কাজ করে। এটা ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের সিনেমাটা উপভোগ করতে সাহায্য করে, কোনো কিছু নিয়ে না ভেবেই। তো এখন তো রহস্যটা জানা হয়ে গেল। পরের বার যখন কোনো মুভি দেখবেন, একটু খেয়াল করে দেখবেন তো এই নিয়মটা ধরতে পারেন কিনা। কোনো কনভারসেশন সিনে চোখ রাখুন, দেখুন ক্যারেক্টাররা স্ক্রিনের কোন দিকে থাকছে। একবার এই জিনিসটা ধরতে পারলে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটাই কিন্তু বদলে যাবে। আর এটাও খেয়াল করার চেষ্টা করতে পারেন, কোনো ডিরেক্টর কখন ইচ্ছে করে এই নিয়মটা ভাঙছেন, শুধু অডিয়েন্সকে একটা ঝাঁকুনি দেওয়ার জন্য।